ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি একটি জাগ্রত শিবলিঙ্গ বাবা কালেশ্বর মহাদেব তার মন্দিরে। যারা নিঃসন্তান, যাদের সন্তান হচ্ছে না, তারা একবার হলেও বাবাকে স্মরণ করে দেখতে পারেন। এখানে বহুত জনার সন্তান হয়েছে আর প্রার্থনা করে অনেক কিছু পেয়েওছে। তবে হ্যাঁ, মন থেকে ভক্তি থাকা চাই। শুধু এসে বাবাকে ফল মূল যাবতীয় জিনিসপত্র দিলেই বাবা সন্তুষ্ট হয় না। সকলেই জানেন যে মহাদেব অল্পতেই তুষ্ট হন, আবার অল্পতেই রেগে যান। সকল ভক্তের উদ্দেশ্যে একটাই কামনা করব, যারা নিঃসন্তান, যাদের সন্তান নেই, যারা দুঃখে কষ্টে জর্জরিত হয়ে আছেন, তারা অবশ্যই বাবাকে একবার স্মরণ নিয়ে দেখুন। এটি সেই স্বপ্নে পাওয়া শিবলিঙ্গ। আমিও জানতাম না, খোঁজ করে দেখলাম এটা একটি মন্দিরে রয়েছে। আর মন্দিরটা এখনও ভালো করে বানানো হয়নি টাকার অভাবে। তো উপরে একটি স্ক্যানার দেওয়া আছে, যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই দক্ষিণা দেবেন নিজেদের সাধ্য মতো। আর আমি একটা কথাই বলবো, যারা খুবই অসুবিধা বিপদের মধ্যে রয়েছেন, তারা একবার অন্তত মন থেকে বাবা ভোলানাথের স্মরণ নিন। আশা করি সমস্ত বিপদ কেটে যাবে। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে শক্তিশালী এবং জাগ্রত হচ্ছে মহাদেব, যিনি অল্পতেই সাড়া দেন। তো দয়া করে সবাই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর পারলে আমার চ্যানেলটা নতুন যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। হনুমান, যেহেতু রুদ্রাংশ বলা হয় ওনাকে, মহাদেব আমাদের সজ্জিত রয়েছে একটি আকন্দ ফুলের মালাতে, একটি লাল বস্ত্র এবং একটি গায়ে পৈতে আছে। বাবা ভোলানাথকে 3 বেলা জল দিতে হয়, কারণ আপনারা জানেন শিবলিঙ্গ যত বড় হবে তার শক্তি ততই অধিক হয়। আপনাদের কাছে এটাই কামনা করব, যারা ভোলানাথকে দর্শন করছেন এই মুহূর্তে। আর এই মহাদেবের নাম হচ্ছে কালেশ্বর মহাদেব। প্রভু খুবই জাগ্রত। আমি সবাইকে অনুরোধ করব, একবার হলেও প্রার্থনা করে দেখুন। আর যাদের যাদের দক্ষিণা দেওয়ার ইচ্ছুক আছেন, তারা অবশ্যই দক্ষিণা দেবেন।